সমস্যাটা একটু মানসিক সমস্যাই, কিন্তু মাইন্ড এবং রুব্রিক নিয়েছি। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটার প্রতিলিপিটা করার পরে আমি শেয়ার করব বিষয়টা। স্যার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? আর আমার রুব্রিক গুলো একটু ছোট ছোট, আপনারা একটু জুম করে নিন স্যার। হ্যাঁ, এটা আমাদের সম্মানিত ইদ্রিস স্যারের দেওয়া একটা সফটওয়্যার, যেটা ওপেন রেপ। কৃতজ্ঞ স্যার, একটু রেসপন্স করবেন কাইন্ডলি স্যার। জি স্যার, জি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার এই রোগীটা আসলো আমার কাছে। উম, রোগীটা যেহেতু এখন অনেকে যোগ করতেছে, তাই জন্য স্যার রোগীটা একটু শেয়ার করিস, আশা করি কাজে লাগতে পারে। রোগীটা আসলো আমার কাছে। সে কিন্তু অনেকদিন থেকে আমাকে বলতেছে আমার কাছে আসবে আসবে, অনেকদিন বলতে বেশ কিছুদিন। তো আজকে এসছে বিকালে। তার মানসিক একটা মূলত সমস্যা। সমস্যাটা আহ হয় হয় না মাঝে মধ্যে, কিন্তু ইদানিং আমার খুব বেশি ডিসপোজিশন হয়েছে, যার কারণে এসছে। সে এসে বললো, আসলে ভাই, ওই আমার বাবা প্রত্যেক বছর আমি দেখছি মাঝে মধ্যে এরকম হতো। কি হতো কি হতো মানে সে একাই বলতেছে। সে বাবা হঠাৎ করে মাসখানিক, বছরের ভিতরে মাসখানিক কেমন যেন চোখ টোক লাল হয়ে যেত, মুখ টুক কেমন হতো, কোনো কিছু ভালো লাগতো না, কাজ কাম করতো না, যা কাজ করতো কাজ কাম থেকে অবসর নিয়ে মন মেজাজ খারাপ করে আস্তে আস্তে কি একটা অবস্থা, সব কাজ থেকে সে যেন ছুটি নিয়েছে, এরকম একটা ব্যাপার। এরকম করে আস্তে আস্তে আবার ওষুধ টষুধ খেয়ে এই 1-1.5 মাস লাগতো সুস্থ হতে, মানে প্রত্যেকটা বছরেই একাধিকবার বা একবার এরকম হতো। তো আমারও সেরকম হলো কি না কি ঠিক বুঝলাম না। তাই বললাম যে আপনার বাবার কেন এমন হতো? ওই যে কাজ কাম, টাকা পয়সার ব্যাপার স্যাপার, ব্যবসা ট্যাবসা যাই হোক করতো, সব মিলে কখনো ভালো মন্দ, টাকা পয়সার ব্যাপার ট্যাপার ছিল, এই জন্য এরকম। ওকে, শুনলাম আমি। তারপরে বললো যে আসলে আমি দিন দিন কেমন মতো যেন হচ্ছি, আমার মানে একটা ভয় হচ্ছে কেমন যেন, আমার বেঁচে থাকা কেমন মতো, তারপরে মারা যাবো কিনা, তারপরে হচ্ছে আমার সন্তানদের কে দেখবে, আমার অমুক জায়গা থেকে ঋণ নিয়েছি এত ঋণ, তো সেই টাকাটা পরে আবার আরেক জায়গায় ঋণ নিয়েছি, এটা শোধ দিতে পারবো কিনা, কি অবস্থা। এই অবস্থার ভিতরে যে আমি কি করি, আমার রাত্রে ঘুম একটু কম হচ্ছে, কোনো চিন্তা করতে ভালো লাগছে না, অন্য জনের দিকে তাকালে বা দেখলে মনে হচ্ছে যেন আমার থেকে সে ভালো আছে। আহ যদি এরকম থাকতে পারতাম। তো এরকম বেশ কিছু সে বর্ণনা করতে করতে আহ তারপরে বলছে আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন না, মানে সে আমাকে বলতেছে। আমি কিন্তু 10-15 মিনিট সে যা বলছে শুধু শুনেই গেছে। তো আমি বললাম না, আপনি বলা শেষ করেন, আমি জিজ্ঞাসা করবো, প্রয়োজন হলে করবো, না হলে করবো না। তো যাই হোক, কথা শেষে আমি জিজ্ঞাসা করলাম, দেখি আপনার জিভটা দেখি। তো তার জিভটা আমি পেলাম যে ফ্লাবি। হুম, ফ্লাবি টাং। তাহলে এই রুব্রিকটা আমি নিয়ে নি স্যার এখন। ফ্লাবি টাং, স্যার ফ্লাবি টাং কোথায় পাবো স্যার? একজন একটু কাইন্ডলি বলবেন স্যার। মাউসে পাবো স্যার। ফ্লাবি মাউথ টাং মাউথ কোথায় পাবো? মাউথ মাউথ, টাং থ্যাংক ইউ স্যার। ক্লাবে। স্যার একটু কেসটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন স্যার, আর লাস্টে কিন্তু মেডিসিন বলা লাগবে, প্লিজ। ফ্লাবি টাং নিলাম। তারপরে সে ওই জিনিসপত্র বা কোনো কাজ টাজ করতে গেলে একটু অগোছালো টাইপের, দু একটা কাগজ ফেলে রাখে বা ইয়ে রাখে, এই জন্য আমি অ্যাবসেন্ট মাইন্ডেড নিয়েছি তার। তারপরে সে কিন্তু টাকা পয়সার কথা, আমি ডিটেল বলতেছি না, একটা কেস অনেক সময় লাগবে, তো সে টাকা পয়সার কথা এই চিন্তাগুলো খুব তার বেশি। তারপরে সে একবার বিদেশে গিয়েছিল, বিদেশে যে সেখানে সে প্রায় 2 লাখ টাকা মতো হারাই ফেলছিল ইনস্ট্যান্ট সেখানেই। তো বললো এইসব কথা, আমি বললাম যে তাহলে আপনার এই যে রোগটা এখন যে এরকম হচ্ছে, কতদিন আগে গিয়েছিলাম, বলতে 4 বছর মতো হলো, 4-5 বছর। তো আমি বললাম যে আপনার যে এখন যে সমস্যাটা প্রায় হচ্ছে, এটা কি এই টাকাটা হারানোর পরেই মনে হচ্ছে? বলছে হ্যাঁ তাই মনে হচ্ছে। আমি সেখান থেকে নিলাম রুব্রিক আছে মাইন্ড অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট। তারপরে ওই যে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক আছে, ওই যে মানি লস অফ, মানি লস অফ, এখানে এই ব্যাপারটা তো নেই। যাই হোক, তারপরে
সে টাকা পয়সার দিক থেকে কারো সাথে লেনদেন করতে গেলে টাকাটা সহজে ধার শোধ টোধ বা এই ব্যাপারে একটু ইয়ে আছে। তাছাড়া সে লোন নিয়েছে, একটা কাজ করেছে, আবার ২ টা দোকান বানিয়েছে লোন নিয়ে। মানে তার সম্পদ ইয়ে করার একটা প্রবণতা, মাইন্ড এভারেজ নিয়েছে এখান থেকে। তারপরে আহ, তা বলে যে এখন আমার কেমন যেন ভালো না, একা থাকতেই ভালো লাগে, শুয়ে থাকতেই ভালো লাগে, একাই ভালো লাগে। এই জন্য আমি রুব্রিক নিয়েছি মাইন্ড কোম্পানি অ্যাভারশন টু এমএল হোয়েন অ্যালোন। তারপরে ওই যে বলছে যে আমার বন্ধু বান্ধব ওরা এত ভালো ভালো পজিশনে আছে, আমি এত লেখাপড়া করলাম কিন্তু আমি যেতে পারলাম না, পজিশন এরকমই রয়ে গেলাম। আমি যদি ওদের মতো, যাই হোক, হয়তো এদিকে না আসলে ব্যবসা পাতি গুলো এরকম হতো। ব্যবসা কিন্তু তার কথার ভিতরে করেই আসতেছে। তখন আমি নিলাম মাইন্ড। তখন কি নেবো স্যার বলেন তো, মাইন্ড এনভি নেবো না মাইন্ড জেলাস নেবো? বলেন তো স্যার কাইন্ডলি। সে বলতেছে আমার বন্ধু এনভি বান্ধব। নেওয়া যেতে পারে স্যার। হ্যাঁ, এনভি নিয়েছি, কারণ আমি জেলাসটা তখন আমি কোয়ারি দিয়েছি যে আসলে ঠিক আছে বন্ধু বান্ধব ইয়ে হচ্ছে, তা আপনার অসুবিধা কি? তা বলছে না, আমার যদি এরকম হতো। আমি বললাম তাতে কি আপনার খারাপ লাগে বন্ধু বান্ধব এরকম হচ্ছে, নাকি তাদের শুনলে তাদের প্রতি আপনার একটা বিরূপ মনোভাব মনে হয় যে না ওদের এরকম উন্নতি হচ্ছে, ওদের কোনো দুঃসংবাদ শুনলে আপনার ভালো লাগে বা ইত্যাদি, মানে জেলাসটা বের করার চেষ্টা। বলছে না না না, বলছে আমার এরকম হলে ভালো হতো। তখন আমি থ্যাংক ইউ স্যার, যিনি এনভি বলেছেন থ্যাংক ইউ স্যার। এটা কিন্তু এনভি এবং জেলাসের পার্থক্য তৈরি করতে হবে। যাই হোক, তারপরে মৃত্যুর কথা বলেছে, এই জন্য আমি নিয়েছি মাইন্ড ফিয়ার ডেথ অফ। তারপরে তার টাংটা ছিল ফ্লাবি, ফ্লাবি নিয়েছি। আমি বলছি আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে, যে খাওয়া দাওয়া তো মোটামুটি। তখন সে বললো যে সে তার মিষ্টি খেতে ভালো লাগে। তাহলে মিষ্টি খেতে ভালো লাগলে কি নেবো স্যার আমরা? স্টোমাক ডিজায়ার সুইট। ডিজার সুইটস নিলাম, অ্যাপিটাইট অ্যাপিটাইট ডিজার সুইটস। এটা কেন্টে আছে এইভাবে। তারপরে স্যার ফেয়ার ডেথ অফ নিয়েছি। আর সে লোকজন এখন তার খুব একটা ভালো লাগছে না, একা থাকতে যেহেতু সে পছন্দ করতেছে, তাহলে আমি এটা নিতেও পারি, না নিলেও হয় অবশ্য। ফেয়ার পিপুল অফ নাকি? মাইন্ড ফেয়ার পিপুল অফ। ওকে। তারপরে তারপরে ওই যে টাকা হারাবে যাওয়ার পরের থেকে তার এরকম হয়েছে। ওকে স্যার। তাহলে এখানে আমি একটা রুটিন নিলাম মাইন্ড শক এলিমেন্টস ফ্রম। ওকে স্যার, মাইন্ড শক এলিমেন্টস ফ্রম নিলাম। ফ্লাবি টাইম নিয়েছি। তারপরে তার আবার ওই যে কান্নাকাটি করার একটা প্রবণতা আছে, কাঁধে, কথায় কথায় চোখে পানি চলে আসে কথা বলতে গেলে। তাহলে স্যার কি নিতে পারে রুব্রিকটা স্যার? মাইন্ড উইপিং। মাইন্ড উইপিং, মাইন্ড উইপিং। জি স্যার, মাইন্ড উইপিং নিয়েছি স্যার আমি। ওই পুরাটাই নিয়েছি, এখানে আর ভাগ টাগ করে নিও। কেয়ারফুল মুড পুরাটাই নিয়েছি, 198টা মেডিসিন আছে। তারপরে স্যার সে বিভিন্ন কারণে বলছে আমি যে এখন কি করি, আমার সন্তান বা ইত্যাদি ইত্যাদি, তারপর পরিবার পরিজন, বাবা মা ভাই বোন। তাহলে এখানে কি রুব্রিকটা নিতে পারি স্যার? মাইন্ড অ্যাংজাইটি। অ্যাংজাইটি কি ব্যাপারে? ফিউচার। ফ্যামিলি 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 ফ্যামিলি, মাইন্ড অ্যাংজাইটি ফ্যামিলি। 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 ফ্যামিলি অ্যাবাউট হিজ নিলাম স্যার। এরপরে সে বলল যে হচ্ছে তার হচ্ছে মানে এখন তার কনফিডেন্স লেভেলটা খুব জিরো হয়ে গিয়েছে, কনফিডেন্স নেই। তাহলে এটা সহজ ভাবেই আমরা নিতে পারি, মাইন্ড কনফিডেন্স ল্যাক অফ আছে, মাইন্ড কনফিডেন্স ওয়ান্ট অফ আছে। ওকে স্যার। আমি সংক্ষেপে বলতেছি, আসলে কেসটা মিনিমাম আধা ঘন্টা লাগার কথা, তুমি আমার অন্য ইয়াসের সংক্ষেপে বলতেছি। ওকে স্যার, মাইন্ড কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ, এটা নিয়েছি। তাহলে স্যার এই তো মোটামুটি নিয়ে ফেলেছি। আর হচ্ছে ওই কাজ কামে ইয়ের জন্য অ্যাবসেন্ট মাইন্ডেড নিয়েছি। স্যার আমার আপনারা যদি দেখতে অসুবিধা হয় প্লিজ
সরি স্যার, প্রেজেন্টেশনটা চলে যাই হোক, এখানে স্যার আমি কথা বলতে চাই। জি স্যার বলেন স্যার। এই সফটওয়্যারটা যেমন যখন আপনি কেস অ্যানালাইসিস করবেন, রুব্রিকগুলো নিবেন, এটা যখন আপনি ক্রস দিবেন তখন সেভ করতে হবে। সেভ দিলে এটা থাকবে, আর ক্যান্সেল দিলে সে ক্যান্সেলে যাবে না, এটা পুরো আউট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। জি স্যার, এটা আমি অ্যাবসেন্ট মাইন্ডেড করে ফেলছি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাই ইদ্রিস স্যার সাথে পরিচয় আছে কিনা? ইদ্রিস স্যার, ইদ্রিস স্যারের কাছে আমি দারুণ ভাবে ঋণী। আমি না স্যার, বাংলাদেশে যারা সফটওয়্যার ইউজ করেন অন্তত ওপেন রেপটা, তারা সবাই আপনার জন্য দোয়া করি স্যার। তো স্যার এটা আপনার এটা ওই যে আপনি ইদ্রিস স্যারের সাথে ফোনে পরিচয় আছে, ফোনে ইয়ে হইছে। ওনার পেজে হিন্দিতে খুব সুন্দরভাবে রেপার্টরি ইউজ করার দেওয়া আছে ইদ্রিস স্যারের। স্যার স্যার, যেহেতু sorry, এই স্যার। সফটওয়্যারটা ওপেন করলেন, আমি আর একটু কথা বলি। এটা যদি আপনি রেপার্টরি করার পরে সেভ করতে যদি ভুলে যান, আপনি ক্রস দিলে সে প্রশ্ন করবে সেভ করতে চান কিনা। তখনও সেভ করে নেওয়া যায়, আর উপরে যে সেভ বাটন আছে ওইখানে ক্লিক করে আগেও সেভ করে নেওয়া যায়। জি স্যার, জি স্যার, আমি এটাই ইউজ করি স্যার 1.5-2 বছর ধরে, কিন্তু আজকে হঠাৎ করে অ্যাকশন মাইন্ড এরকম হয়ে গেল। স্যার থ্যাংক ইউ স্যার ফর কাইন্ড ইনফরমেশন। যাই হোক, এই রুব্রিক গুলো আমি যখন নিলাম, নেয়ার পরে আমার প্রথম মেডিসিন আসছে লাইকোপোডিয়াম। আচ্ছা, প্রথম আসছে লাইকোপোডিয়াম। আচ্ছা, প্রথম মেডিসিন আসছে লাইকোপোডিয়াম, তারপরে আসছে সম্ভবত হচ্ছে 5 নম্বরের রাস্টক্স আসছে, তারপরে নেট্টামিরও পরে এসছে। যাই হোক, তো এখন কি আপনারা বলতে পারেন আমি তার মেডিসিনটা কি দিয়েছি? স্যার আর্সেনিক বা পালসেটিল আসেনি? হ্যাঁ, পালস এসছে ম্যাডাম, পালস এসছে। আর্সেনিক একটু পরে এসছে যদিও। আপনারা কি স্যার কি লাইকো মেডিসিন? দিছেন? লাইকো স্যার কি ফসফরাস আসবে? ফসফরাস আসেনি অবশ্য, সরি আমি আসলে ভুল করে ফেললাম, আগামী দিন আবার দেখাই দেবো। আমি লাইকো দেইনি। লাইকো অবশ্য 11টা রুব্রিক ধরছিল ম্যাক্সিমাম, তবু লাইকো দেইনি। মার্কসল ছিল? মার্কসল আসেনি ম্যাডাম। স্যার ব্রাউনিয়া কি আসছে? ব্রাউনিয়া না, ব্রায়ানে আসেনি স্যার, ব্রায়ানে আসেনি। এখানে লাইকো ও আচ্ছা, ক্যালসি এসেছিল, ক্যালসি এসেছিল, পালস এসেছিল, হ্যাঁ ক্যালসি এসেছিল, ক্যালকিলাস এসেছিল থার্ডে। আমি মেডিসিন দিয়েছি আর্সেনিক, সরি আর্নিকা, যেটা রেপ্রেজেন্টেশন আসেনি। am I right? আর্নিকা লস অফ মানি, যখন তার অর্থ নাশ হয়, সেখান থেকে যদি তার মেন্টালি সে ভেঙে পড়ে, অন্যান্য রোগের আবির্ভাব হয়, সেক্ষেত্রে আমরা আর্নিকা থেকে স্যার ওরা Thank মতো you, হয়। madam. এবং এটা আর্নিকার একটা পিকুলার সিম্পটম। হ্যাঁ, ইগনেশিয়া এসছে। না, ইগনেশিয়া ওই যে লস অফ মানিতে আসে। জাস্ট আমি এইটুকু বললাম যে রেপার্টাইজেশনে মূলত আমার 1 নম্বর 2 নম্বর মেডিসিন আসলে যে সেটা দিতে হবে তা কিন্তু নয়। এটা বলার জন্য তো আমি এত রেপার্টাইজেশনটা করে দেখানোর চেষ্টা করলাম। ওকে স্যার, আমার আর্নিকা ছিল সম্ভবত 16 বা 17 নম্বরের মেডিসিনটা, কিন্তু ওই যে বললো বিদেশে যাওয়ার পরে যখন তার টাকা 2 লক্ষ টাকা লস হয়ে গেল, এরপরে শুরু হয়েছে নট অনলি দ্যাট, তার ওই বিজনেস মাইন্ডেড সব তার কাজগুলো আমি যা দেখলাম, তার এলিমেন্টস গুলো এই সবগুলোই আছে মানি বেস, বিজনেস বেস। দেখি আল্লাহ ভরসা, আমি আর্নিকা 10M দিয়েছি, আর্নিকা 10M দিয়েছি, আর স্যাকলাক দিয়েছি। দেখি রিভিউটা দেওয়ার চেষ্টা করব। রিভিউ যদি আমার ফেল হয় তবুও আমি বলবো, রিভিউ যদি সাকসেস হয় তবুও আমি বলবো ইনশাআল্লাহ। জি স্যার, কোন জি স্যার একটা কোশ্চেন ছিল, যে রোগী এসে বলল যে উনার বাবার যে রোগটা ছিল ওটাও হয়তো উনার হচ্ছিল, এরকম একটা রুব্রিক আছে, এটা কি বলা যাবে? আমার মনে পড়তেছে না। না, এটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, মানে বাবার যেটা ছিল কনজেনিটালি সেরকম একটা বিষয়। হয়তো হয়তো বা
আমারও এই রোগটা ওই কারণে বাবার কাছ থেকে আসছে বাড়িতে সন্দেহ হয়ে যেত ও আচ্ছা আচ্ছা, একটা রুগী আছে সাসপিসিয়াসনেস তাই মায়ের না? সাসপিসিয়াসনেস। আচ্ছা, তাহলে এইটা আর আমি এন্ড করব এখানে, প্লিজ। ওকে জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা এন্ড করলাম। এখন আমরা একটু কোয়ারিতে যাব, কিন্তু এভরিবডি প্লিজ প্রিপেয়ার ইওর মাইন্ড। ওকে ওকে, এটা দেখে আমাদের কি মনে হতে পারে? শরীর খারাপ থাকলে কাজ করবে কে? আমার তো শরীর খারাপ ডাক্তারবাবু, কাজ করবে কে? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার রোগ ভালো হলে আপনার 5,000 টাকা আলাদা আলাদা দেব। এটা অবশ্যই ইনসাইটিং এ পড়ে যদিও, তবে এটার সাথে ক্রস রেফারেন্সে আছে। তাহলে কি আসতে পারে রুব্রিকটা? শরীর খারাপ হলে কাজ করবে কে? ডাক্তার সাহেব আমার রোগ ভালো হলে 5,000 টাকা আলাদা দিব, অবশ্যই এটা ইনসাইটিং আছে। রুব্রিকটা কি হতে পারে? কি বিষয়ক সে কথা বলতেছে? সহজ কি বিষয়ক কথা বলতেছে রোগী? মানি ম্যাটার, অ্যাংজাইটি মানি ম্যাটার। মানি ম্যাটার যখন আসে, সেই মানি ম্যাটারটা কি? বিজনেস নাকি এটা? আব্দুল হান্নান স্যার, 10 এ 10। ও আমি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাইন্ড বিজনেস পড়ানো হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমরা পড়ছি। মায়ের আঁচল ধরেই থাকে আমার আদিব ভাইয়ের মতো। আমার আদিব ভাই কিন্তু মাকে খুব ভালোবাসে, একসাথে থাকে। আলহামদুলিল্লাহ। কি আদিব ভাই ঠিক বললাম কিনা? তাহলে আদিব ভাই রুব্রিকটা কি হবে এখানে? মায়ের আঁচল ধরেই থাকে। আমি বলি জি, আর্ধেক ব্যাটা কাপ দেবো স্যার। হাই ক্লিনজিং ক্লিনজিং, থ্যাংক ইউ ভেরি মাচ। মাইন্ড ক্লিনজিং, ক্লিনজিং মাদার হতে পারে, ওই নার্স হতে পারে, আছে বেশ কিছু। আর বেড়াইটা কার্ভ দিলে কিন্তু পেশেন্ট বেড়াইটা কার্ভ হয়ে যাবে, এভাবে দেওয়া যাবে না। কারেক্ট কারেক্ট কারেক্ট। ডাক্তার সাহেব আমার রোগটা আপনি ভালো করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। কি করতেছে সে? ডাক্তার সাহেব আপনি আমার রোগটা ভালো করে দেবেন, প্লিজ প্লিজ। বেগিং 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 সুবহানাল্লাহ সুবহান। 10 এ 11। স্যার আপনারই অবদান স্যার। এখন শুধু আমরা কথা বললে হবে না স্যার, যারা নতুন এসছে তারা বলবেন। আপনারা 4-5 জন প্লিজ বলবেন না, আপনারা জানেন ধরে নিন। থ্যাংক ইউ স্যার। সাহেব অপরের কষ্ট দেখে সহ্য হয় না, আয়ের অর্ধেক টাকা অন্যের জন্য, অন্যের সাহায্য করতে চলে যায়। সিম্প্যাথেটিক। অপরের কষ্ট, সিম্প্যাথেটিক জি 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 জি, সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক স্যার মাইন্ড। সিম্প্যাথেটিকের ক্রস রেফারেন্সে এখানে সিম্প্যাথেটিক আমরা পড়িনি কিন্তু ম্যাডাম এখনো পর্যন্ত, সুতরাং যা পড়ছি তার ভিতরে বলতে হবে। উদার উদার মানসিকতা সম্পন্ন, তাহলে কি হবে? মাইন্ড জেনারাস। মাইন্ড বেনেভোলেন্স পড়ছি না আমরা? ক্লিয়ার স্যার, বোঝা গেল? কোনো কোশ্চেন এই ব্যাপারে? ঠিক আছে, কিন্তু এই মানে রুব্রিকটা মাথায় আসতেছিল না। সে যে উদার মানসিকতা, এটা ঠিক, কিন্তু এটা জি ঠিক স্যার। স্যার। স্যার আপনার আপনার কেসটা শেয়ার করবেন স্যার, ওই যে 4-5টা রুব্রিক যেটা বললাম ওইটা আজকে শেয়ার করবেন, এই এটার পরেই স্যার। কেস শেয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট রুব্রিক ধরার ক্ষেত্রে। ওকে স্যার? আমি রিপোর্ট পেলাম 10 টাকা লাগে। হ্যাঁ জি স্যার, জি স্যার। আর 20 মিনিট পরে তাহলে ওই চাই না খাওয়াও 10 টাকা। রাইট স্যার, একটু মিউট করবেন কাইন্ডলি। 10-20 মিনিট পরে খাওয়াও, এটাকে একটা অ্যাকশন করতে। তাহির স্যার একটু মিউট করবেন প্লিজ স্যার কাইন্ডলি। আর পটোফাইলাম 10 ফোঁটা খাওয়ানো যাবে না স্যার, পটোফাইলাম অবশ্যই 10 ফোঁটা খাওয়ানো যাবে না, সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। ডোন্ট মাইন্ড স্যার, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস কমেন্টস। এম এ শাকুর স্যার একটু তাহির স্যারকে একটু মিউট করে দেবেন প্লিজ। ওকে, নেক্সট ওয়ান। ডাক্তার সাহেব আমি এক দামের দোকানে গিয়েও দাম কমানোর চেষ্টা করি।
বার্গেনিং, Bargaining. এভারেজ, বার্গেনিং। হ্যাঁ হ্যাঁ, এভারেজ স্যার। হ্যাঁ শামসুন্নার রানী ম্যাডাম কারেক্ট। আপনারা যারা বলছেন কারেক্ট। অবশ্য আপনার ক্রস রেফারেন্স যদি বলি ওই বেনেভোলেন্সের কাছাকাছি যায়, তবে একরকম নয়, অনেকটা একরকম পার্থক্য আছে। মোটা দাগে যদি বলি তাহলে ধরে নেওয়া যেতে পারে মোটা দাগে, আর চিকন দাগে হলে হবে না। ডাক্তার সাহেব, আপনি আমাকে ওষুধ দিলে আমি ভালো হয়ে যাবই। আপনি যদি আমাকে ওষুধ দেন তাহলে আমি ভালো হয়ে যাবই, অর্থাৎ আপনি ওষুধ দিলেই আমি ভালো হয়ে যাবই, এত কনফিডেন্স। বেড ডিজায়ার ফর, Paid desire for, absolutely correct. Thank you madam. এগুলো হচ্ছে প্রোডাক্ট অফ অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ম্যাডাম। ডাক্তার সাহেব, আমি আর সহ্য করতে পারছি না, যাহাই একটা কিছু করেন, আমি আর সহ্য করতে পারছি না, যাহাই একটা কিছু করেন। begging সবাই for কিউ? যাহাই একটা কিছু করেন, একেবারে নিদারুণ অবস্থা, নিদারুণ যন্ত্রণা, সহ্য করতে পারছে না, কি হবে? বেগিং তো হওয়ার কথা। অ্যাঙ্গুইশ, 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 আমি আর সহ্য করতে পারছি না। ওকে ম্যাডাম। ডাক্তার সাহেব, ডোন্ট মাইন্ড। স্যার বেগিং এন্টারিং হয় না স্যার, সাহায্য প্রার্থনা করা। হ্যাঁ হয় ম্যাডাম, ক্রস রেফারেন্সে অবশ্যই হবে। ঠিক আছে ম্যাডাম। তবে অ্যাঙ্গুইশটা মানে তার ওই যে এমন একটা যন্ত্রণা, সে যেটা যেন সহ্য করতে পারছে না, সহ্যের বাইরে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর বেগিংটা যখন ব্যক্তির কাছে একটা সাহায্য চাওয়া হচ্ছে, এটাও সাহায্য চাচ্ছে, সেটা সে ভালো অবস্থায় থাকতে পারে বা সাধারণ অবস্থায় থাকতে পারে, কিন্তু যখন অ্যাঙ্গুইশ হয়ে যাবে তখন কিন্তু সে অ্যাঙ্গুইশ ব্যক্তি কিন্তু এক প্রকার অ্যাবজর্বড হয়ে যায়। হ্যাঁ, মানে ওই ছাড়া চিন্তা করতে পারে না, ওই যন্ত্রণা থেকে তার মুক্তি পাওয়াই লাগবে, এরকম একটা ব্যাপার। ক্রস রেফারেন্সে ওগুলো আমরা ধরতে পারি। আচ্ছা, আসলে মাইন্ড, জি জি স্যার প্লিজ। আমি আর সহ্য করতে পারতেছি না। মাইন্ড অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ, মাইন্ড অ্যাঙ্গুইশ, নিদারুণ। এদিকে স্যার কিছু বলবেন স্যার প্লিজ? এটাই বলছিলাম। হ্যাঁ জি জি জি। তারপরে ডাক্তার সাহেব, এটা অন্যভাবে নেবেন না, জাস্ট আমি এটা লিখছি এখানে। ডাক্তার সাহেব, আমার অন্য নারীর প্রতি আসক্তি আছে, ভালো লাগে। ঠিক অ্যাডাল্টাস, অ্যাডাল্টারাস, গুড, ভেরি গুড। যাকে আমরা বলি পলিগ্যামি, এই ধরনের একটা ব্যাপার। ডাক্তার সাহেব, কাজ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। মাইন্ড বিজি, বিজি। আপনারা আর সবাই কিন্তু পিছনে পড়ে যাচ্ছেন, অস্ট্রেলিয়া এগিয়ে যাচ্ছে। জি ম্যাডাম, মাইন্ড বিজি। এই দেখেন ক্রস রেফারেন্স গুলো দেখেন, হারি, অকুপেশন এমএল, রেস্ট, ক্যান নট, ওয়ার্ক ডিজায়ার, তারপরে ওয়ার্ক অ্যাউলিসিস, কি বানান ঠিক আছে তবে? একটু কথা বলি। জি 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 জি। নাজমুনা কি আমাদের নাজমুনা নাহি? হ্যাঁ, আপনাদের নাজমুন্না 7th ব্যাচ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজকে আমরা মূল পড়ায় প্রবেশ করি ইনশাআল্লাহ। সময় তো ভালোই নষ্ট করে ফেলছি। জি, আব্দুল হান্নান স্যার, আপনার কেসটা শেয়ার করে দেন প্লিজ। আব্দুল হান্নান স্যার। জি স্যার, বলছি। আপনার কেসটা, জি স্যার প্লিজ। আমি রুব্রিক দিয়ে দিচ্ছি, অসুবিধা। আচ্ছা, রুব্রিক বলবো? জি আমি বলি, বাংলাটা বলি আগে। হ্যাঁ জি স্যার, জি স্যার। ওই মেয়েটার বয়স হলো 4 বছর,
1 মাস কম হবে, প্রায় 2 বছর যাবত তার মাথার জায়গায় জায়গায় টাক টাক পড়ছে, বুঝছে? হ্যাঁ জি স্যার, আপনি বলে যান, তারপরে একবারে আমি বলে দিচ্ছি। জি। তারপর সে নিজের হাতের নখ দাঁত দিয়ে কেটে কেটে খায়। আচ্ছা, তারপরে সে অপরিচিত লোক দেখলে ঘরে কোণে যায়, মার কাছে যায়, কান্না করে আর কি। অপরিচিত লোক দেখলে ভয়ে কান্না করে। আর তার এখনো লেখা বলি, তো ও তোর ভাইয়ার কলম নিয়ে, কাগজ নিয়ে বাম হাত দিয়ে লেখে, বাম হাত দিয়ে সমস্ত কাজ করতে পছন্দ করে, বাম হাতে। তারপরে সে ওই যে বাজারে কি বলে ওইটা, যেগুলো প্যাকেটে বিক্রি হয় ওগুলা, ওই যে ওই খাবার খায় আর কি, চিপস জাতীয়, যে স্পাইসি ফুড খেতে চাই। তারপর তার বাবা বলছিল সে ওই কি বলে কোল্ড ড্রিঙ্কস সে পছন্দ করে। আচ্ছা, অবশ্য স্যার আমাকে এই 5টা ক্লু দিয়েছিল, এই 5টা ক্লুর আলোকে আমি মূলত আমি আর স্যার দুজন মিলে করছি। তাহলে সে নখ কাটার একটা প্রবণতা আছে না স্যার? জি জি জি, নখ কাটার একটা প্রবণতা আছে। তার হচ্ছে ওই যে মাইন্ড বাইটিং নেলস, এটা নিয়েছিলাম। মাইন্ড ফেয়ার পিপুল অফ নিয়েছিলাম। তারপরে হেড হেয়ার ফলিং অর্থাৎ ওই অ্যালোপেশিয়া যেটা, সেটা নিয়েছিলাম। আর জেনারেটিভ সাইড লেফট নিয়েছিলাম। জেনারেটিভ ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ওই যে সে স্পাইসি ফুড, এই যে স্পাইসি টক, এই ধরনের খাবার সে পছন্দ করে। এখানে মাত্র 5টা নিয়েছিলাম। 4টা ভ্যারাইটা কার্ড ধরেছে, 9 পাইছে। লাইকো 4টা ধরেছে, 8 পাইছে। তো আমি স্যারকে বললাম যে স্যার যদি, হ্যাঁ জি, তার যদি ওই ধরনের টেন্ডেন্সি থাকে, পেটে যদি অ্যাসিডিটির বা এই ধরনের কোনো প্রবলেম থাকে, গ্যাস্ট্রাইল বা ইত্যাদি, পায়খানা ক্লিয়ার বা ইত্যাদি সবকিছু মিলিয়ে আপনি লাইকো চিন্তা করতে পারেন। আর যদি মনে করেন যে একটু খরগোতা বা বুদ্ধি টুদ্ধির দিক থেকে একটু পিছিয়ে পড়া বা ইত্যাদি, তাহলে আপনি ব্যারাটা কাপ চিন্তা করতে পারবেন। স্যার কি দিয়েছিলেন স্যার প্লিজ? আমি ব্যারাটে কার্ড তাকে দিয়েছি অবশ্য। এখন কি অবস্থা? মানে দ্বিতীয়বার এসে কি বললো স্যার? দিন দিয়েছিলাম, দিন দেওয়াতে তার জায়গায় জায়গায় কিন্তু ফিসু খুব পাতলা পাতলা উঠছে চুল, বুঝছেন? এখন আমি আজকে তাকে 4-5 দিয়েছি। এবং সে নখ কাটতো আগে, যে মানে লুকাইতো লোকজন, এখন সে কান্না করে কম হয়েছে। এখন তাকে আমি ব্যারাটি কার্ড দিয়েছি আবার ঘর বাড়ি। স্যার এই কেসটাতে আমরা সফল হব, 2টা কেস আমরা শেয়ার করছি। এই 2টা কেস সফল হব কি হব না সেটা পরের কথা। আমরা জাস্ট কেসটা শেয়ার করলাম, দিস এন্ড ফ্যাক্ট। এই ব্যাপারে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই দেখেন, ওই আমরা আমি যেটা বোঝাচ্ছি, 2টা কেস শেয়ার করে আজকে আসলে রেপার্টাইজেশন করে আমার 1 বা 2 বা 3 আসলেই যে সেটা আমার দিতে হবে সেটা কিন্তু নয়। এটা কিন্তু বারবার আমি বলছি এবং এটা উল্লেখ করতেছি। ক্লিয়ার? মেট্রোমেডিকা কিন্তু তারপরে আপনি তো রোগীকে দেখছেন, আপনার দেখা একটা বড় ব্যাপার। অবজারভেশন, এটা সেলফ অবজারভেশন। তাহলে আজকে ইয়েতে আমরা যাই প্লিজ, অনেক সময় নষ্ট করে ফেলছি মনে হয়। আদিব ভাই কি বলেন? ঠিক আছে, আদিব ভাই আপনার প্রিপারেশন কি আছে আজকে? প্রিপারেশন নাই, থাকার কথা না, ঠিক না? আচ্ছা, আজকে আমরা প্রথম যে রুব্রিকটা সেটা আমরা দেখি। আমরা দেখা যাচ্ছে মনে হয় কোম্পানি অ্যাগ্রাভেশন। কোম্পানি অ্যাগ্রাভেশন খুব সহজ না? রুগী কি বলতে পারে? মানুষের ভিতরে গেলে কি হয়, তার বেশি লোক দেখলে কি হয়, কোনো অনুষ্ঠানে দিতে গেলেও অনেক লোকজন থাকলে, কোনো সভা সমাবেশ মিছিলে গেলে তার কেমন লাগে? ভালো লাগে না। ভালো লাগে না। তাহলে তখন আমরা রুব্রিকটা কি নেব? কোম্পানি অ্যাগ্রাভেশন। বাড়িতে অনেক লোকজন বেড়াতে আসলেও তার ভালো লাগে, কোম্পানি অ্যাগ্রাভেশন।
আমরা এখানে কিন্তু যে রুব্রিকগুলো চিন্তা করব মোটা দাগে চিন্তা করব। আমরা যারা মাইন্ড বেস বা সিকাল মেথডে মাইন্ডকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি সেইভাবে আর চিন্তা করতে গেলে হবে না, সেভাবে চিন্তা করতে গেলে আরো পথ পাড়ি দিতে হবে এবং অন্যভাবে চিন্তা করতে হবে। সেজন্য আমরা এগুলো মোটা দাগে চিন্তা করব ইনশাআল্লাহ। আমি বোঝাতে পারছি কিনা বিষয়টা প্লিজ। তারপরে আছে কোম্পানি এমএল, জাস্ট অ্যাগ্রাভেশনের কি এটা বিপরীত। কোম্পানি এমএল যখন আসে তখন তার অ্যালোনে কি হয়, একা থাকলে কি হয়, তখন একা থাকলে কি হবে, একা থাকলে বৃদ্ধি, একা থাকলে বৃদ্ধি হবে, বৃদ্ধি, একা aggravation থাকতে হবে। পারবে সহজ কথা। আলোন এমএল হবে তার। হ্যাঁ, জি জি। এই যে আজকে কিন্তু আমি যেটা কেসটা দেখলাম ওই কেসটা কিন্তু আমি রুব্রিকটা নিয়েছি কোম্পানি অ্যাগ্রাভেশন। এটা যদি না নেই তাহলে সেই ক্ষেত্রে আপনার কি অ্যালোন এমএল নিতে পারি, সহজ। আমরা জাস্ট রুব্রিক কিভাবে ধরতে হবে এটা জাস্ট শিখছি, পরে আমরা ইনশাআল্লাহ ইয়ে করব। এটা কিন্তু এবিসিডি ক্লাস, জাস্ট এবিসিডি লাইক ক্লাস। অনেকে কিন্তু যারা পারেন তাদের কাছে বোরিং লাগতে পারে। আচ্ছা, কোম্পানি ডিজায়ার ফর আবার একই ধরনের, অনেক লোকজনের সাথে থাকতে পছন্দ করে। এবারে আসি কমপ্লেনিং, অভিযোগ করে, কমপ্লেনিং অভিযোগ করে। এই ক্ষেত্রে রোগীর স্টেটমেন্ট কি হতে পারে? কমপ্লেনিং এর ক্ষেত্রে রোগীর স্টেটমেন্ট কি হতে পারে, কেমন হতে পারে? অনেকে আছে না ওই কারোর কাজই পছন্দ হয় না, কারোর কাজই পছন্দ হতে চায় না, অথবা অনেকে আছে সে শুধু অভিযোগ করে, পারুক না পারুক অন্যের প্রতি অভিযোগ থাকে তার, জি, অন্যের প্রতি কি না করলো বা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ে বড় অভিযোগ থাকে। সে শুধু অভিযোগ করে, মানে তার সন্তুষ্টি থাকে না। এই ক্ষেত্রে ক্যালকিরিয়া পিক্রিক ক্যামোমিলা বড় ইংলিশ। এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে তার ডিসস্যাটিসফ্যাকশনটা মূলত তার বিষয়, দ্যাট ইজ কমপ্লেন। তারপরে আসি স্যার আমরা কম্প্রিহেনশন ইজি, সহজে বোঝা, কম্প্রিহেনশন ইজি সহজে বোঝা। তো এটা কিরকম হতে পারে স্যার? এটা কিন্তু ইন্টেলেকচুয়ালিটির একটা সমর্থন। স্যার আমাকে একটু 2 মিনিট প্লিজ স্যার, 2 মিনিট, সরি 2 মিনিট। কম্প্রেনশন ইজি মানে সহজে মনোযোগ দিতে পারে। আমি একটা 2 মিনিট ছুটি নিচ্ছি, সহজে বুঝতে পারে। আপনারা একটু কথা বলেন। বোধগম্য সহজে হয়। তীক্ষ্ণ বুদ্ধি এরকম হতে পারে, দেখা যাচ্ছে আমাদের কাছে যারা রোগী আছে তাদেরকে আমরা যখন ঔষধ খাবার নিয়মটা বুঝিয়ে দেই তখন তাদের অনেক রোগী আছে যাদেরকে কারেক্ট স্যার, ইয়েস স্যার, জি স্যার, এটাই মূলত মানে কম্প্রিহেনশন ইজি। এটা মূলত অনেকটা সাইকোলজিক্যাল ব্যাপার এবং ইন্টেলেকচুয়ালিটির ব্যাপার স্যার যেটা বললেন। মানে অল্প বললে মানে বুঝে নিতে পারে, আবার বেশ কিছু হলে এটা জিস্ট করে ফেলতে পারে, এই ধরনের মূলত। এটার বিপরীত কি ডালনেস স্যার? হ্যাঁ কারেক্ট। কে ম্যাডাম কেমন আছেন? জি স্যার, আল্লাহর রহমতে ভালো আছি। জি, তাহলে তারপরেটা আমরা যাই। তারপরে আছি কনসেন্ট্রেশন অ্যাক্টিভ, সে সক্রিয় এবং পূর্ণ মনোযোগ থাকে। সক্রিয় বা পূর্ণ মনোযোগ থাকে মানে অনেক বাচ্চার ক্ষেত্রে এরকম হতে পারে, সে যে কাজটা করে একেবারে সুন্দর করে সেদিকে শুধু মনোযোগ দিয়েই করবে। যে দেখবেন কিছু কিছু বাচ্চা যখন ব্রিক গেম খেলে, ব্রিক গেম অথবা যে পাজেল গেম না কি যেন বলে, এই যে এগুলো কিন্তু তখন যারা সুন্দরভাবে করে তারা কিন্তু কনসেন্ট্রেশন অ্যাক্টিভ। অথবা বড় মানুষের ক্ষেত্রে সে অফিসে বা কাজে যে কাজটুকু যতটুকু করবে সেটা খুবই মনোযোগ দিয়ে করে, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অ্যাক্টিভ। ওকে স্যার? জি স্যার। আমরা কিন্তু 4-5 জনই কথা বলতেছি, যারা নিউম্যান আছেন তারা একটু বলবেন। অনেকে মনে করেন যে রুব্রিক এখনো পুরোপুরি জানা নেই, হোয়াট ইজ রুব্রিক। কোনো ব্যাপার না, আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো ব্যাপার না। আমরা কিন্তু এবিসিডি শেখার জন্য এখানে এসেছি, ইনক্লুডিং মি, আমিও।
স্যার এটা একটা নির্দিষ্ট সময় দিলে হয়তো আপনার ক্লাস শেষে 10 মিনিট 15 মিনিট সময় দিলে আমরা হয়তো প্রশ্ন করতাম, কিন্তু মাঝখানে প্রশ্ন করলে ক্লাসটা হবে না ভালো। কোনো ব্যাপার না স্যার, কোনো ব্যাপার না, আমার কোনো ইন্টারাপশন হয় না স্যার, বরং কোশ্চেন করলে আমার আর স্পিড বেড়ে যায়। বলেন স্যার, আপনি বলেন স্যার। এন ইজ সিলি কোশ্চেন, আমি একটা কোশ্চেন বারবারই বলছি, দ্য কোশ্চেন হুইচ ইজ সিলি দ্যাট ইজ দ্য বেস্ট কোশ্চেন। স্যার আমি একটা প্রশ্ন করি তাহলে স্যার উভয় কাতর এটা আমি কোথায় পাবো, এটা আমি খুঁজে পাইনি স্যার। আচ্ছা 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 স্যার, ওইটা পরে আর দেখেন। কিন্তু স্যার আপনি কিন্তু আউট অফ বক্স কোশ্চেন করেছেন, আউট অফ বক্স। আমরা যে বক্সের ভিতরে, আমরা মাইন্ডের বক্সের ভিতরে আছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ওইটা আমরা পরে যাব স্যার। আমাদের এই বেজ মানে রুব্রিক বেজ বা এই বেজ আমরা এর ভিতরে থাকি ইনশাল্লাহ, ওইটা আমরা পরে দেখবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা স্যার, তারপরে আসি কনফিডেন্স ওয়ান টপ। এটা এই ধরনের রোগী কিন্তু অনেক পাবেন, কনফিডেন্স ওয়ান টপ। তার মানে কি, অনেক জায়গায় কিন্তু কনফিডেন্স ল্যাক অফও থাকতে পারে, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। অর্থাৎ তার ওই যে আদিব ভাই কিন্তু আপনার লিখে দিয়েছে আপনার টেক্সটে, কাইন্ডলি দেখেন উভয় কাতর। আচ্ছা, তাহলে আমরা এখন এটা পড়তেছি কোনটা, যে কনফিডেন্স ওয়ান টপ, নিজের উপরে তার আস্থার অভাব। আজকে আমি একটা রোগী, যে রোগী লিপিটা শেয়ার করলাম সেখানে কিন্তু এরকম আছে, নিজের উপরে তার আস্থা হারিয়ে ফেলে কখন, যখন কোনো পেশেন্ট আপনার মানসিক কোনো সমস্যা নিয়ে আপনার কাছে এসছে, ধরে নিতে হবে তার কনফিডেন্স ওয়ান টপ। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক। আচ্ছা, তারপরে আসি, ওকে, তারপরে আসি আমরা কনফিউশন অফ মাইন্ড। কনফিউশন অফ মাইন্ড মানে কি? কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব। জি জি, সে কোনটা করবে, কোনটা কনসেন্ট্রেশন ডিফিকাল্ট হবে স্যার। কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, হ্যাঁ হ্যাঁ, ও আপনার ক্রস রেফারেন্সে আনা যায়, অসুবিধা নেই। আর আমি যখন একটা পাচ্ছি মনে করেন ম্যাডাম, তাহলে আরেকটা তো আমার তখন প্রয়োজন পড়তেছে, ঠিক আছে। তবে অনেক সময় আমাদের মনে থাকে না, আমরা যে কি হয়, অ্যাবসেন্ট মাইন্ডেড হয় না ফরগেটফুল হয়? ফরগেটফুল হয়, মনে আছে অ্যাবসেন্ট মাইন্ডেড ফরগেটফুলের পার্থক্য? ফরগেটফুল হয়, তো ফরগেটফুল হলে অনেক সময় এরকম মানে যদি ভুলে যাই, সেক্ষেত্রে আমরা তখন অবশ্যই সিনোনিমস নিতে পারি। ম্যাডাম যেটা বলছেন, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, আসলে কনফিউশন অফ মাইন্ড এখানে যেটা বলা হচ্ছে যে মনের গোলমাল, এটা তো একটা কঠিন টাইপের মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে নট ক্লিয়ার। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুটো জিনিসের পার্থক্য করতে অক্ষমতা। দুটো জিনিসের পার্থক্য করতে অক্ষমতা কি করতে পারে, কি বলতে পারে রোগী? রোগী বলতে পারে, আমি খুব আক্রমণাত্মক হয়ে যাই এবং কনফিউজড হয়ে যাই। আক্রমণাত্মক হয়ে কনফিউজড হয়ে যায়, মানে কি করবে সে? যদি আমি জানি যে আমি যা করছি তা ঠিক নয়, কিন্তু ওই সময় আমি এত কনফিউজড হই যে আমি কি করব বা কি করব না তা বুঝতে পারি। ঠিক আছে, রোগী ঘুম থেকে উঠলো, কাপড় চোপড়ের দোকানে গেলে বোঝা যায় স্যার, দুইটাই ভালো লাগে, এখন কোনটা নিব? কাপড় চোপড়ের দোকানে গেলে ব্র্যাকেটের ভিতরে মেয়েরা, কনফিউশনে পড়ছি। জি ম্যাডাম, জি ম্যাডাম, এটা কিন্তু অনেকটা স্যার একটু বলি স্যার, এই সমস্ত রোগীরা চিকিৎসা ক্ষেত্রেও কোন ধরনের চিকিৎসা নেব, কি কারে দেখাবো, কি করব না করব, স্যার এই সমস্ত কনফিউশনে পড়ে স্যার। কারেক্ট, এই সিদ্ধান্ত নিতেই তার 3 মাস চলে যায়, তারপরে আপনার কাছে আসে বা আমাদের কাছে আসে, ঠিক কিনা স্যার? এইরকমই স্যার। স্যার সুন্দর ধরেছেন। চেম্বারে এসে আরো 10টা রোগীকে জিজ্ঞেস করে ডাক্তারটা কেমন, এই ডাক্তার কি আপনি ট্রিটমেন্ট করছেন, কতদিনের ট্রিটমেন্ট করতেছেন, এই ভালো ট্রিটমেন্ট দেয়, আপনি কি ভালো হয়েছেন, তাহলে এরা মাইন্ডে কি আসবে? কনসিয়াসনেস। এটা কি কিউরিওসিটি আসে নাকি স্যার? চেঞ্জেবল মাইন্ড। বলেন, বলে যান। এখনো হয়নি, এখনো হয়নি। ওটা সন্দেহ করে নাকি সে? ডাউট, সেন্সরিয়াস।
তারপরে স্যার সেন্সর কাছাকাছি হয়েছে, সেন্সরের কাছাকাছি হয়েছে, ডাউটফুল তো স্যার বলছিলেন। ডাউটফুল সেন্সরের কাছাকাছি হয়েছে। এইটি হচ্ছে সে কি চায়, ডাক্তারের কাছ থেকে কি চায়, সে ডাক্তারের কাছে চায় তার অ্যাসুরেন্স চাই, অ্যাসিউরেন্স, পিউরিটি চাই। কি হয়েছে? অ্যাসুরেন্সটা কি আস্থাভাজন হয়, মানে ভালো হবে কি হবে না সেটা আস্থাটা চায়। জি জি, এই ক্ষেত্রে তো অ্যাসুরেন্স বলতে ডাক্তারকে জিজ্ঞাসা করে, কিছু কিছু রোগীকে জিজ্ঞেস করে ডাক্তার সাহেব আপনি কি ট্রিটমেন্ট করছেন, এটা আপনি কি ভালো করতে পারবেন, আমি কি আপনার কাছে ভালো হব, এটা কি কোনো চিকিৎসা আছে, এটা স্যার অ্যাসুরেন্স হতে পারে। কিন্তু স্যার এটা তো সে বাইরে জিজ্ঞেস করতেছে রোগীদেরকে। সে পিউরিটি যাচাই করছে, পিউরিটি যাচাই করছে। স্যার চেঞ্জেবল, সে মানে এই ডাক্তারের কাছে ভালো হবে না এলোপ্যাথি ডাক্তার না 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 না, চেঞ্জেবল হলে যদি বিভিন্ন ডাক্তারের কাছে যায় দ্যাট ইজ চেঞ্জেবল টিউবার। সে সে হয়তো বা স্যার ঘুরে আসছে, সে আবার চিন্তা করতেছে যে ওনার কাছে গেলে কি আমি এটা ভালো হবো কিনা। সে মূলত পিউরিটি যাচাই করতেছে যে আসলে এই সচেতন ডাক্তার না যে স্যার, এরা মূলত সচেতন। আমি সত্যি কথা স্বীকার করব। এটাকে আমরা জি ম্যাডাম বলেন। ডক্টর শপিং, এই রুব্রিকটা এখন আমারও মনে পড়তেছে না, তবে সেই এই রুব্রিকটার মেইন মেডিসিন হচ্ছে হাইসোমিয়াস, এটা মনে পড়তেছে, আমি কিন্তু মাত্রই রুব্রিকটা বলতে মনে যাচ্ছিলাম সন্দেহপ্রবণ। জি স্যার। জি স্যার, এটা হাইসোমিয়াস ফার্স্ট মেডিসিন স্যার। এরা ওই চেম্বারের বাইরে থেকে ফুসকি পারে যে কয়জন রোগী আছে, কয়জন বের হচ্ছে, এটা হাইসোমিয়াস। কিন্তু এটা আসলে মাইন্ড সিম্পটম মানে রিফ্লেক্সটা কি এটা জানেন? হ্যাঁ জি জি, রুব্রিকটা অবশ্যই জানি। জি স্যার, ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? ডাক্তারদের নিজেই তাহলে তো স্যার জেলাসি হবে। ডাক্তারদের নিজেরই কনফিডেন্স নাই তো রুব্রিক্স দিয়ে কি করবেন? বলতে হবে রাজীব ইয়ের মতো, ওই যে সেলসম্যানের মতো, যে অবশ্যই ভালো হবে, কে বলছে ভালো হবে না, ইনশাআল্লাহ। তখন রোগী এমনি কনফিডেন্স পাবে, কিসের আবার রুব্রিক্স। স্যার এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারটা কিন্তু সময় দেয় 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ভালো হয়ে যাবেন, ভালো না হলে কিন্তু আবার লাঠি নিয়ে আসে স্যার। কনফিডেন্স দিবেন, ইনশাআল্লাহ ভালো হবেন, দেখবেন যে এমনি ভালো হয়ে যাবে। ওই যে ডাক্তারের কাছে সে নিশ্চয়তা যাচ্ছে, হ্যাঁ, সে মূলত অনেকটা হাইসোমিয়াসের পেশেন্ট। এটা কেয়ারিং চাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, এই রুব্রিকটা আমি পরে ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু এগিয়ে যাই। সেটা হচ্ছে কনফিডেন্স আর নিজের উপর আস্থা, তারপরে কনসেনসাস অ্যাবাউট রিফাইলস, সামান্য ব্যাপারে অতি সচেতন, সামান্য ব্যাপারে অতি সচেতন। অনেক রোগী দেখছি যে তার ওই ছোটখাটো বিষয়গুলোকে সে খুব গুরুত্ব দিয়ে থাকে, ছোটখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে। এইটাই হচ্ছে কনসেনসাস অ্যাবাউট রিফাইলস, সামান্য বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। এবারে সেই বিখ্যাত রুব্রিক কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনায় বৃদ্ধি। সান্ত্বনায় বৃদ্ধি রোগী কিরকম তার ভাষ্য হতে পারে? সান্ত্বনায় বৃদ্ধি, সান্ত্বনা দিতে গেলে কাঁদে। স্যার এটা তো স্যার আমার যখন একটা রাগের পর্যায়ে আসে স্যার, স্যার আমার যখন রাগ ওঠে তখন আমাকে যদি কেউ এসে বলে যে ঠিক আছে, মানে সান্ত্বনা দেয়, তখন আমার আরো রাগ বেড়ে যায়। এটা তো ডাক্তারে বের করবে রাগের ক্ষেত্রে গেলে স্যার। যখন হয়তো আমার টাকা হারিয়ে গেছে, এই সময় আমার ফ্রেন্ড এসে বলছে দোস্ত টাকা পয়সা হারাইছে, আবার তো হবে, ঠিক আছে। আমি বল দৌড় তোরে, এখন টাকা পাবো কোথায় আমি, সেটা কল। এরকম কথা হতে পারে, সে সান্ত্বনা দিচ্ছে আর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, দৌড়ে তুই বাদ দে সব কথাবার্তা, আমার টাকা হারাইছে, তুই যে সান্ত্বনা বাদ দে সর এখান থেকে। জি স্যার, হতে পারে। রাগের সময় বোঝাতে গেলে মন দেখা গেছে কোনো ব্যক্তি যদি মারা যায়, আমরা তখন কান্নাকাটি করি, তখন যদি কেউ এসে সান্ত্বনা দেয়, তখন কিন্তু আমাদের কান্নাটা আরো বেড়ে যায়। রোগী বলবে যে সে যখন, সে যে ম্যাডাম যেটা বললেন ঠিক আছে,
কেউ কিছু যদি কাকে বলতে আসে সে বলে তুমি চুপ থাকো, কথা বলো না, আমার ব্যাপারে মাথা ঘামানোর তোমার কোনো প্রয়োজন নেই। রোগীর সাথে সে একজন অ্যাটেন্ডেন্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছে, যে আমার ব্যাপারে তোমার অত ইয়ে করা, পাশের লোক সে মনে করেন কিছু ধরাই দিচ্ছে, কিছু সিমটম ধরাই দিচ্ছে, সে বলছে আমার ব্যাপারে তোমার অত কথা বলতে হবে না, আমার চিন্তা আমি করবো, আমি ডাক্তারের সাথে কথা বলি। এটাও এক প্রকার কিন্তু কনসালটেশন এগ্রাভেশন। জি স্যার এটা দেখা যায়। জি, আমাকে আর জ্ঞান দিতে হবে না। জি স্যার। স্যার আপনি যে কথাটা বলছেন এটা তো রুগী, কিন্তু এই রুগীর তো ধাতগত সমস্যা রয়েছে, সে বাজারে গেলেও যদি কিছু একটা কিনতে যায়, যদি অন্যজনে বলে না জিনিসটা খুব ভালো, ধর্মিয়া তুমি আমার চেয়ে বেশি বুঝো। হ্যাঁ হতে পারে স্যার, হতে পারে স্যার। জি, এবার কনসালেশন অ্যাগ্রাভেশন সেটা আর অ্যাঙ্গারেও যায় কিছুটা। যাই হোক, কমনলি আমরা এই রুব্রিকটা যে এই যে ধরতে পারছি, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে স্যার। তারপরে স্যার এবার আসি কন্টেম্পচুয়াস, তাই তো, না কি হবে উচ্চারণটা? তাচ্ছিল্যপূর্ণ আচরণ। কেমন তাচ্ছিল্যপূর্ণ আচরণ? এটা অনেকটা ওই যে মাইন্ড ইগোটিজম আছে না, যারা ইগোইস্টিক পারসন, যাদের ইগো আছে, তারা এই ধরনের আচরণটা করে। তারা বলে যে ভাই হোমিওপ্যাথি পানি পানি পানি, ওতে কোনো কাজ হয়। দিস ইজ কন্টিনিউয়াস তাচ্ছিল্যপূর্ণ। এটা প্লাটিনার পেশেন্ট, কিন্তু সে অন্য মূল্য দিতে চায় না, তার ভিতরে একটা হ্যাঁ 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 প্রাইডিটি কাজ করে। জি ম্যাডাম, প্রাইডিটি কাজ করে। তারপরে বানানটা ঠিক আছে না? কি ইউ ও স্যার আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে কন্টেম্পচুয়াস। স্যার, বানানটা মনে হয় ঠিক আছে স্যার। কন্টেম্পচুয়াস, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কন্টেম্পচুয়াস, অবজ্ঞা করা, ঘৃণা করা, এমন। হ্যাঁ হ্যাঁ তাচ্ছিল্য। সে ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে, সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে, সুপিরিয়রিটি। আচ্ছা, এরপরে আসি কন্টেন্ট। কন্টেন্ট মানে সন্তুষ্ট থাকা। সে সন্তুষ্ট থাকে। কিসে সন্তুষ্ট থাকে? তার যা আছে, সে অল্প বিস্তর জমি জাতি আছে, ওকে সন্তুষ্ট। তার সয় সম্পত্তি যা সন্তুষ্ট, তারপরে টাকা পয়সা যা আছে সন্তুষ্ট, তারপরে যে যে চাকরি করে মনে করেন বা ব্যবসা করে সে সন্তুষ্ট। এই ধরনের মেন্টালিটি যারা জি ম্যাডাম, স্যাটিসফাইড, আস্থা। হ্যাঁ স্যাটিসফাইড, থ্যাংক ইউ ম্যাডাম। তার স্যাটিসফ্যাকশনটা থাকে, এই আর কি। তারপরে আসি খুব ইম্পর্টেন্ট একটা নাইট্রিক অ্যাসিডের মেডিসিন। এটা স্যার সন্তুষ্ট যে বললেন স্যার, স্যার যেমন স্যার ইকবাল দিলুল মজিদ যদি শাক দিয়ে রান্না করে দেয় আলহামদুলিল্লাহ, যদি ডাল ভাত দেয় তাও আলহামদুলিল্লাহ, যা বেতন পাই তাও আলহামদুলিল্লাহ। এই যে সন্তুষ্টি স্যার, কি ওষুধ আছে স্যার এখানে? জি স্যার, জি স্যার, জি স্যার, এই ধরনেরই স্যার। আচ্ছা জি স্যার। তার মানে আমাদের যে ভাবি আছেন, উনি যাই রান্না করে দিক ইকবাল স্যার কিছুই বলেন না। সুতরাং ইকবাল স্যার, আমার মেয়ে স্যার এই জন্য বলে যে তুমি তো আম্মাকে নষ্ট করছো, যাই রান্না করে তাই বলে আলহামদুলিল্লাহ, তাই আলহামদুলিল্লাহ। জি স্যার, জি এখন স্যার। প্রশ্ন হচ্ছে স্যার, আমাকে একটা দিয়ে অফিসে স্যার আমাকে যা দেয়, আমি তো ডিরেক্টর কমিউনিটি হেলথ, আমাকে যা দেয় আমি বলি আলহামদুলিল্লাহ। আমার এসি ছিল না, আমি বলছি আলহামদুলিল্লাহ, না থাকলেও সমস্যা নাই, আবার দিয়েছে যখন তাও বলছি আলহামদুলিল্লাহ। এই যে সন্তোষ হচ্ছে সব সময় স্যার, আজকে যে রোগী ইনকাম করলাম, আজকে যে কয় টাকা, আমি বলি আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হলো স্যার, এখানে এই ওষুধ এইটা দিয়ে শুধু ওষুধ ঠিক করবো নাকি? না স্যার, না স্যার, এটা একটা রুব্রিক, এই আর কি। আমরা রুব্রিক নিয়ে শিখি, তারপরে স্যার আমরা রোগীলিপি করা শিখবো। আর আমাদের খুব ভালো লাগছে, আমাদের ইদ্রিস স্যার আছেন আমাদের সাথে। ইদ্রিস স্যারের মতো একজন এরকম একজন অভিজ্ঞ শিক্ষক আমাদের সাথে আছেন। আমরা স্যারের হেল্প নেব অবশ্যই, ইনশাল্লাহ স্যারকে দাওয়াত দেব। তারপরে আসি কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন। কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক। কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক। এটাকে আমরা বুঝছি, তার মতদ্বৈততা হলে সে কি করে? বিরুদ্ধে কাজ করলে, প্রতিবাদ হ্যাঁ, মতের বিরুদ্ধে গেলেই তার মাথা কিন্তু ওলটপালট হয়ে যায়, তাই না? হ্যাঁ, মতের বিরুদ্ধে হলেই লাইকেতে স্যার
জি জি নাইট্রিক স্যার অ্যাসিড, লাইকোপোডিয়াম। ডগমেটিক স্যার, ডগমেটিক টাইপের নাকি ডোমিনেট করতে ডোমিনেটিং আবার আলাদা, কন্ট্রাডিকশন এক্সাভেশন হতে পারে, কন্ট্রাডিকশন ডিসপোজিশন হতে পারে, ডিসপোজিশন বিভিন্ন হতে পারে। মূলত কন্ট্রাডিকশনটা যে আমরা একটা রুব্রিক হিসাবে আসে বা থাকতে পারে, এটা আমাদের মূল বিষয় কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু মূল বিষয়, এটা জানতে পারলে আমরা এর সাবরুব্রিকে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেটটা এটা। তারপরে আসি স্যার কারেজিয়াস। কারেজিয়াস মানে কি? সাহসী। কারেজিয়াস মানে সাহসী। সাহসীর সংজ্ঞাটা কি দেয়া যাবে? কোথাও স্যার মারামারি লাগবে, যে ছেলে আগে মারামারি তাই এগিয়ে যায়। আমরা কমনলি কিন্তু এটাই ধরে নেই যে মারামারি বা ইত্যাদি। আমার মনে সাহসী হয় কিন্তু- স্যার নতুন পরিবেশে নতুন মানুষের সাথে কথা বলা, কাজ করা, এগুলো আমার কাছে সাহস মনে হয়েছে। যে মানে লাইকোপোডিয়াম না খেয়ে যদি কেউ স্টেজে ওঠে তাহলে সাহসী। ক্লিয়ার স্যার? সব কথা বলে। জি স্যার, যা দুষ্টু। সাহসী। রোগ তার খুব মারাত্মক, সে ট্রিটমেন্ট চালিয়ে যাবে। ক্যান্সার ব্যাপার না স্যার, আপনি ট্রিটমেন্ট দেন। যে একটা ব্যাপার আছে, এটা এক প্রকার সাহসের ব্যাপার আছে, তার এই ভিত্তিটা একটু কম। দিস ইজ সাহস। তারপরে স্যার আসি, আবার ঠিক তার বিপরীতটা কি আসছে স্যার? কাওয়ার্ডিস। হ্যাঁ, ঠিক তার বিপরীত। ঠিক আছে, এরকম অনেক কিন্তু পাওয়া যায়। এটা কি ব্যাখ্যা করা দরকার আছে স্যার? ভীরুতা কেমন হবে? আমি কাজ করতে অনেক ক্ষেত্রে পারি না, বা রাত্রে বেরোতে পারি না, এই ধরনের নানান প্রকার কাওয়ার্ডিসনেস তার মধ্যে থাকে। যে পারসন হু ফ্রাইটেন্ড ইজিলি, যে সহজে ভয় পেয়ে যায় কোনো কিছুতে, দ্যাট ইজ কাওয়ার্ডিস। এবার আসি স্যার ক্রেডুলাস। ক্রেডুলাস মানে হচ্ছে সরল বিশ্বাসী। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক, যারা আমরা মাইন্ডের ব্যাপারে ইয়ে করি তারা নিয়ে থাকি। যে যা বলে কে তাই সহজে বিশ্বাস করেন, কিন্তু বাছাই করেন না। জি স্যার, জি স্যার। আমাকে বললো যে যে যা বলে জোয়ার ভাই খুব ভালো ডাক্তার, ওনার কাছে যাও। উনি আর যাচাই করলো না, সরাসরি চলে গেলো। এই ডিলের কেটলো স্যার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্যার 10 এ 10 স্যার। চান্স পেয়ে বলে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তারপরে আসি স্যার ক্রুয়েলটি। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। এটা একটা শিশুর ক্ষেত্রে ক্রুয়েলটি কেমন হতে পারে একটু কাইন্ডলি কেউ বলতে পারবেন? কাইন্ডলি শিশুর ক্ষেত্রে ওই যে পোকামাকড় মনে করেন যে সবকিছু ধরে মারা, মানে কুকুর টুকুর ধরে বাড়লো বা এরকম কিছু, মানে অত্যাচার করে। হ্যাঁ, জি জি ম্যাডো জি। স্যার। একটা মুরগির বাচ্চা গলার থেকে টেনে ছেড়ে ওরে, ফেললো। হ্যাঁ, একটা ধরে বিড়াল ধরে ডাক্তার মারলো। জি, এটাই মূলত। তাহলে আজকে আমরা এই দুইটা স্লাইড দেখলাম। আসলে প্রথমে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম, স্লাইড গুলো বেশি ইয়ে করতে। স্যার প্লিজ। স্যার নিষ্ঠুরতা, স্যার নিষ্ঠুরতা একটু বলতে চাচ্ছিলাম। অফিসের কাজে স্যার আমাকে বিভিন্ন জায়গায় পাঠায়, সরকারি অফিসে। তো স্যার আমার হাতে স্যার টাকা পয়সা ছাড়াই যাই, গেলে টেবিলে বলে আপনার এই কাজের জন্য 15,000 টাকা লাগবে। একটা টাকাও নাই স্যার, এমন নিষ্ঠুর কি যে বলবো। আর আবার পুনরায় যাই, আবার বলে আরো 15,000 টাকা দেন, নাহলে কাজটা হচ্ছে না। এত নিষ্ঠুর মাই মানুষটা। 5 ওয়াক্ত নামাজ পড়ে স্যার, বিশ্বাস করবেন স্যার, টাক্কুর উপরে প্যান্ট পরে, লম্বা দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমাকে 20টা শিশুর সাইন করে না জন্ম নিবন্ধনে, ওরে প্রতিটা 100 টাকা দিতে হবে। আমি ঘুরতে ঘুরতে স্যার, তাও বস্তির মানুষের এই যে নিষ্ঠুরতা, এটা আমি ভুলতে পারি না। ওনার জন্য আমার দেখলে আসসালামু আলাইকুম ইকবাল ভাই, এই মানুষটার কি বলবেন স্যার? জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। এটারে কি আপনি যেটা বলবেন বলেন, জি স্যার, আমি আপনারটাই বলতেছি। স্যার যেটা বলতেন এর সাথে আরো দুইটা রুব্রিক বা একাধিক রুব্রিক ম্যাচ করা যেতে পারে। কাইন্ডলি একটু বলবেন। উনি এটা
করছেন তাই কি? লোভী প্রকৃতির না স্যার? হ্যাঁ, গ্রিডি, তাই না? গ্রিডি, গুড, ভেরি গুড। জি। মোটা দাগে ঘুষ নেব খাইতে আমরা, লোভী আমরা মানুষজন। সূক্ষ্ম পার্থক্য করব না, মোটা দাগে নেব। এভারেজ নেওয়া যাবে? এভারেজ নেওয়া যাবে? জি স্যার, নেওয়া যাবে। জি। ওকে, থ্যাংক ইউ। এই যে আমরা রুব্রিক নিতে শিখে গেছি, আলহামদুলিল্লাহ। এতটুকু পারলে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। আমরা যদি এইভাবে পুরো বইটা আমরা মোটামুটি শেষ করতে পারি, দেখবেন আমরা লিপি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের তো ম্যাথমেটিক্যাল নলেজ। অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। ইকবাল স্যার, আপনি যেটা বললেন স্যার যে উনি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আসলে উনি নামাজ পড়েন, উনি লোক দেখানোর নামাজ পড়ে। দ্বিতীয় কথা, উনি না স্যার, ইসলামে না লেবাস স্যার, পরে না স্যার। শয়তান। না স্যার, আসলে এই ভদ্রলোক ইসলামে খুবই লেবাস ভালো ধরে স্যার। উনি ব্যবসার জন্য আসছে, এই কাজের জন্য। কিছু কিছু হাজি হজ করে হলো নিজের নামের জন্য, আর কিছু কিছু হাজি হজ করে হলো জমি কেনার জন্য, বা জমিকার মানুষের নিয়ে নেওয়ার জন্য, অন্যায়ভাবে নিয়ে নেওয়ার জন্য। সো এতে মন খারাপ করা কিছু নেই। দাড়ি টুপি থাকলে সে ভালো হবে এটারও গ্যারান্টি নাই, ঠিক আছে? আবার দাড়ি টুপি যার নাই সে খারাপ হবে এটারও গ্যারান্টি নেই, ঠিক আছে? সো এটা সে লেবাসদারি শয়তান, এছাড়া কিছু না। না স্যার, আপনি স্যার আসলে ভালো স্যার। গেলে খুবই একটা সরকারি অফিসে গেলে যেভাবে আমাদেরকে ওয়েলকাম করতে হয় ওগুলো সবই করেন উনি, এবং অত্যন্ত দেখলে আগে সালাম দেন, সালাম আগে দেওয়া যাবে না, এত ভালো। আসলে নামাজ পড়েন, কিন্তু টাকা পয়সার ব্যাপারে এখানে এই ছাড়টা হয় না আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি বলছিলেন যে ওই যে ব্যবসা করে উভয় খাতুর যে রুব্রিকটা ওই যে আদিব ভাই দিয়েছেন, জেনারেলিটিস কোল্ড, হিট এন্ড কোল্ড। ওকে স্যার, জেনারেলস কোল্ড। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে। আর ওই রুব্রিকটা আমি এই মুহূর্তে ইয়ে করতে পারছি না, আমার ঠিক মানে জাস্ট বয়স হয়ে গেছে তো, মেমোরি দুর্বল হয়ে গেছে। আই এম সরি। ওটা হ্যালসিমিয়াসের পেশেন্ট, ওটা আমার মানে জাস্ট মেমোরিতে আনতে পারছি না। আমি ইনশাআল্লাহ ফটো দিয়ে রাখছেন 25 বছরের, আর কোন বয়স হচ্ছে, এটা কেমন হলো? না স্যার, ওই ফটো তো আমার বেশি দিন আগের না স্যার, রিসেন্ট ফটো স্যার। কালের বুড়া কোন গেলিয়া? 46 রানিং স্যার। এটা তো বয়স হলো আলহামদুলিল্লাহ। 46 ইয়াং ম্যান। 46। জি স্যার। স্যার আজকে আমি সরি স্যার, 11টা বেজে গেছে। আমি আমার মেহমান এসছে তো বাসায়, আমি ছুটি নিতে যাচ্ছি স্যার। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সংক্ষেপে আমি ছাড়বো। আমি হয়তো ঠিক মতো স্যার, সন্দেহপূর্ণ হলে মাইন্ড সাসপিসিয়াস, ওইটা বলতে চাচ্ছিলাম। ডক্টর ফার্স্ট এড ম্যাডাম, ওই যে ডাক্তার এবার মানে বেছে ইকবাল স্যার যেটা বললো। না স্যার, ওই যে অতি সচেতন ভাবে মানে বেছে ফুটে জিজ্ঞেস করে কেমন, সেটা বলতেছিলাম। খুবই সন্দেহপূর্ণ নো না? ফার্স্ট এড না, না ফার্স্ট এড Suspicious. না, ওটা আমার জাস্ট এই মুহূর্তে মনে পড়তেছে না রুব্রিকটা। ফার্স্ট এড না স্যার, বলছিলাম যে সন্দেহপূর্ণ হলে সাসপিসিয়াস, সেটা বলছিলাম। না রাইট। ফার্স্ট এড তো অবশ্যই সন্দেহপূর্ণ, ঠিক আছে। সাসপিসিয়াস আছে। জাস্ট ওইটা রুব্রিকটা আমি দেখি গ্রুপে দিয়ে দেবো, অথবা আগামীকাল আমি বলে দেবো ইনশাআল্লাহ। মনে পড়ছে এই মুহূর্তে। এটা হাইফোমিয়াসের একটা রুব্রিক, খুবই মানে রেড লাইন। স্যার একটা রুব্রিক আমাকে বলে দিলে ভালো হতো। জি স্যার, বলেন স্যার। স্যার চেষ্টা করি, পারবো কিনা জানি না। স্যার পেশেন্টটাকে জিজ্ঞাসা করলাম রাগ কেমন, তো বলছে যে ওকে যতই কথা বলা হোক কথা বলে না, আর যখনই কথা বলে তো মনে হচ্ছে সবকিছু ভেঙে টেঙে ফেলে দিবে, মানে চেঁচিয়ে কথা বলে, শুনে কিন্তু কথা বলে না। যখন কথা বলবে, মায়ের কথা ধরেন, বাচ্চাকে বলছে, চুপচাপ শুনছে, কিন্তু কিছু রিয়াকশন দিচ্ছে না। যখন রিয়াকশন দিবে মনে হচ্ছে ভেঙে ফেলে দেওয়ার মতো। শাউটিং স্যার, শাউটিং। শাউটিং নন ডাউটলি স্যার। আর স্যার যেহেতু বলেছেন আমার বাড়িতে মেহমান আছে, আমরা স্যারকে না আটকাই, প্লিজ সালাম দিই। না ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি তো ভাঙা জানি, আপনাদের সাথে শেয়ার করে আমার জানাটা আমি রিস্ক করার চেষ্টা করি। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাকে হেল্প করেন তাই। স্যার জয় স্যার আছেন,
স্যার আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হানান ভাই আছেন নাকি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুরব্বী আছেন? জি আছি স্যার। মুরব্বী এই এই গ্রাফাইটিসের 2-3 লক্ষণ কোন তো শুনি সবাই মিলে গ্রাফাইটিসের। গ্রাফাইটিস তো খুব সুন্দর মেডিসিন। গ্রাফাইটিস মোটা চটা ফাটা এটা দিয়ে চিকিৎসার সময় হয় গ্লুই আঠাযুক্ত। তারপরে এই আজকে সকালেও তো স্যার মানে আমরা এই গ্রাফাইটিসের লক্ষণগুলো পড়লাম স্যার। স্যার আগে আমি যে 3-4টা পয়েন্ট মনে আছে, এরা একটু ফেটি হবে না, মোটা হবে, তাই না? জি জি স্যার। মোটা হবে এবং গ্রাফাইটিস মহিলাদেরই হয় দেখা যায়। গ্রাফাইটিস আছে। একজিমাগুলো হবে। তারপরে ফাটা যেটা বললেন, ফাটা হইতেছে ধরেন ঠোঁটের কোনায়, যেখানে যেখানে কোনা আছে, মিউকাসের কোনা, ঠোঁটের কোনা, তারপর চোখের কোনা হইতে পারে, নাক পরে আছে না আঙ্গুলের মাথায় পাটা পাটা, বা ভ্যাজাইনাল যেখানে জয়েন্ট আছে মিউকাস ওখানে হয়, এবং ব্রেস্টের নিপুলে ফাটা হয়, এই সমস্ত জায়গায় ফাটা হয়। আর স্কিন ডিজিজ যেটা আছে বলছে যে স্কিন ডিজিজ গুলো যেখানে বাজ বিভিন্ন ভাজে ভাজে কানের পিছনে, হাতের পিছনে বা কোনো রস করবে। হ্যাঁ, এটা রস করবে। আমাদের শব্দ হচ্ছে রাস্তায় তো আমি। জি স্যার ঠিক আছে স্যার। মিউকাস মেমব্রেন এবং স্কিনের সংযোগস্থলে বেশি আক্রমণ হয়। মিউকাস মেমব্রেন এবং হচ্ছে স্কিনের সংযোগস্থল। এরা কোন কোন সময় করে, তারপর মাংস পছন্দ করে না, লবণ পছন্দ করে না। জি স্যার। এদের কিন্তু একটু লেট হয়ে হয় মনে হয়। আর লিকুরিয়া পিরিয়ডের আগে হয় এবং পরে হয়। আর পিরিয়ডের আগে লিকুরিয়া হয় হলো সিপিয়া, আর যেটা মনে আছে আর কি, আর পরে হয় ক্রিয়োজোট। বুড়ো হয়ে গেছে তো মনে থাকে না, এই আর কি। ঠিক আছে ভাই, বুড়াই সব নিয়ে যাবে স্যার। আর এরা হইতেছে কিন্তু এরা হলো অপরিষ্কার। হ্যাঁ, মানে স্কিনটা কিন্তু ভালো না, কি বলে কদার্য বাংলার এটা কি, ক্লিন আনক্লিন, অমসৃণ, হ্যাঁ, অপরিষ্কার। শুধু এটা মানে অমসৃণ নয়, এটা মোটা হয়, অনেক থলথলে হয়, মানে স্কিনটা ধরলে ধরা যায় না সহজে। হ্যাঁ, মোটা, হ্যাঁ, রাইট। এই আরেকটা লক্ষণ আজকে সকালে বলছেন স্যার, নখগুলাও মোটা মোটা হয়। নখগুলা মোটা মোটা হয়। ডাইজেস্টিভ সিস্টেমে তো স্যার অনেক সুন্দর করে আলোচনা করলো। জি জি জি। আজকে সকালে স্যার একটা খুব ভালো পয়েন্ট বলছেন, সেটা হলো যাদের ডিওড্রেনাল আলসার হয় তারা যদি খাবারের পরে আরাম অনুভূত হয় তাহলে গ্রাফাইটিস আমরা চিন্তা করতে পারি। তবে গ্রাফাইটিসের সব লক্ষণগুলো থাকতে হবে। জি স্যার। এবং খাবারের পর আরাম, এবং আরেকটা চমৎকার লক্ষণ বলছে যে খাবারের 2 ঘন্টা পরে আবার তার মানে হাঙ্গিং নয়িং হাঙ্গিং, যেটা আবার ক্ষুধা লাগবে প্রচন্ড। এটা একটা এবং ম্যাডাম আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা স্যার বলতেছিলেন তখন মর্নিং এ, সেটা হচ্ছে যে এই যে ডিওড্রেনাল আলসারে গ্রাফাইটিস, অ্যানাকার্ডিয়াম আমরা চিন্তা করতে পারি যদি সিমটম থাকে। আবার খুব টাইটনেস অনুভূত হয় তার ওই জায়গাতে, এখন সে বমিও করতে পারে। তবে পেইনটা থাকবে পেটের মধ্যে, পেইনটা হলো টাইট, মানে খিচে ধরে আছে এরকম একটা সেনসেশন থাকবে। জি ম্যাডাম, রাইট। এবং কাপড় চোপড়ও সে ঢিলা ঢালা পরে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে যদি কোনো লক্ষণ নিয়ে সে আসে আর তার মধ্যে যদি পূর্ব স্কিনের প্রবলেম, এই বিশেষ করে একজিমা জাতীয় কোনো কিছু লক্ষণ পরে সাপ্রেশন থাকে, তাহলে আমরা গ্রাফাইটিস, এবং সে মানে পূর্ব বলবে যে সে কোন একটা মেন্টাল স্ট্রেসের পরে থেকেই সে এই ডিউডেনাল মানে পেটের সমস্যায় ভুগতেছে। এটা হলো তার পজিশন। এর কারণে তো ওই পাইলসও দেখা যায় যে পাইলস থাকতে পারে, পাইলসের কারণেও হতে পারে, তারপরে এর কারণে হতে পারে।
কিন্তু তারপরে এই জিনিসটা বেশি বলছে যে মেন্টালি তার যদি কোনো হয়, তার কোনো কষ্ট, রিসেন্ট কোনো কষ্ট পেয়ে মানে এই ডাইজেস্ট কমপ্লেন গুলা সে বলবে আর কি। আর এই গ্রাফিক্স পড়াতে কি আজকে সকালে আমরা চ্যালিডোনিয়ামের কথা জানতে পারছি, আবার পুনরায় অ্যানাকার্ডিয়াম জানতে পারছি, গ্রাফাইটিসকে জানতে পারছি, আরো কিছু লাইকোপোডিয়ামের বিষয়ে একটু আলোচনা হয়েছে। কয়েকটা ঔষধ কাছাকাছি থাকে অনেক সময়। ভালো আলোচনা হয়েছে মর্নিং এ ব্রডল্যান্ডের, ডক্টর ব্রডল্যান্ডের স্টমাক ডাইজেস্টিভ ওই সিস্টেমের উপরে। কথাটা যে তার পাকস্থলীটা পশুর মতো আচরণ করে, স্যার বলছিলেন না যে পচে গেছে, এবং তার মধ্যে যে নাকের স্মেলিং এর ব্যাপারটা বলছে যে স্মেল পাবে না, মানে তার যে নেজাল সেপ্টামে অনেকদিন ধরে সেপ্টামের মধ্যে যে ইগুলা থাকবে আপনার পাসটা বের হবে, সেটা একদম পেকে গেছে এরকম, এই কারণে তার নেজাল সেপ্টামের স্মেলিংটা সে পাবে না, এবং ফুলের গন্ধের কথা বলছে, বিশেষ করে ফুলের গন্ধ তার সহ্য হবে না। এবং স্যার ওইটা বিভিন্ন আমরা দেখি যারা ভালো রাইটার স্যার, তারা একটা কথা বলছেন যে যাদের পাকস্থলীর বিশৃঙ্খলা খুব বেশি, তবে অবশ্যই একটা কথা বারবার হচ্ছে, সে সকল সিমটম থাকতে হবে অথবা লক্ষণ থাকতে হবে গ্রাফাইটিসের। তবে থাকে স্যার, কাজও করে। যারা ডিউরিনাল আলসার নিয়ে আসে, এই ধরনের আলসার স্যার আমাদের দেশে এখন প্রচুর হিউজ নাম্বার অফ গ্যাস্ট্রো সমস্যা নিয়ে মানুষ সাফার করতেছে। তো অ্যানাকার্ডিয়াম খুব ভালো কাজ করে দেখলাম, ইভেন অ্যান্টিমক্লোরও ভালো কাজ করে দেখলাম, গ্রাফাইটিস তো কাজ করেই আলহামদুলিল্লাহ। খুব চমৎকার আলোচনা হয়েছে আজকে মর্নিং এ। গ্রাফাইটিসের স্যার আরেকটা লক্ষণ বলছে, গ্রাফাইটিসের যে কনস্টিপেশনটা থাকবে, এবং কনস্টিপেশন তার বাউল মুভমেন্টটা ফার্স্টে কয়েকদিন থাকবে না, সে বুঝবে না যে বাথরুমের বেগ নাই, কিন্তু যখন আবার হবে যে মানে মিউকাস আবৃত করে মানে মোটা ধরনের মলটা বের হবে, এবং এটা হলো তার মানে একটা প্রমিনেন্ট সিম্পটম। কিন্তু যদি ডিউডেনাল আলসারের যদি আলসারের রোগী হয়, তাহলে যে তার পারফোরেশন হয়ে যে ব্লিডিং হবে, এই কারণে তার যে সিভিয়ার পেইন যখন হবে তখন বমির সাথে ব্লাড যেতে পারে, আর যদি না যায় 2-1 দিন পরে যখন বাথরুমটা হবে তখন যে ম্যালিনাটা দেখা দিবে, পায়খানাটা কালো আকৃতি দেখা দিবে, তখন মানে ইন্ডিকেশন হলো যে সে ডিউডেনাল আলসারে ভুগতেছে। আচ্ছা, ভুগতেছে, হ্যাঁ রাইট এটাই। স্যার একটু ডিউডেনাল আলসারের সচিত্র প্রতিবেদন দেন স্যার, যে রোগী আসলে আমরা কিভাবে বুঝবো যে এটা ডিউডেনাল আলসারের রোগ? ওই যে পায়খানার রং কালো হবে আর খালি পেটে ব্যথা হবে। আপনি ডিউডেনাল আলসারে হলো আপনার পেপটিক আলসারে ধরবেন যে খাওয়ার পর পেট ব্যথা করবে, আর ডিউডেনাল আলসারে হলো আপনার যে খালি পেটে তার সমস্যা বেড়ে যাবে, খাইলে ভালো থাকবে। আর হলো পেপটিক আলসারের যেটা রুগীটা বলে যে মানে সে খাওয়ার পর তার পেট ব্যথা করে, যখন না খেয়ে থাকে তখনই সে হলো আরাম বোধ করে। আর এখানে ম্যাডাম ওইটা খুব ভালো, খুব ভালো প্রশ্ন করেছেন। সেটা আমরা যে স্টমাকটাকে যদি ভালো করে জানি, এবং স্টমাকের যেখানে এন্ডিং, এরপরে যেখানে শুরু পাইলোরাস, ওই জায়গাটার মধ্যে যখন আমার খাদ্য 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হজম হয়ে যাবে, তখন যখন ওখানে মুভ করে যখন খাবারটা, তখনই তার পেইন হয় এবং পেটটা তখন খালি হয়ে যায়। এইটা যদি আমরা স্টমাকটা স্যার ভালো করে জানি, ওর যদি অ্যানাটমি জানি, ওর ফিজিওলজি জানি স্যার, তাহলে আমরা ওই ডিউডেনাল আলসার ধরা কোনো ব্যাপারই না। এবং ম্যাডাম যেটা বললেন যে পেপটিক আলসারের সাথে স্যার পাইলোরাস আর ডিউডেনামের সংযোগস্থলটাই তো স্পিংটারটাই হলো আপনার ওইখানে সমস্যা করে মেইনলি হলো ওই জায়গাটায় যে বলে না আমাদের ডিউডেনামের ফার্স্ট পার্ট অফ ডিউডেনামেই কিন্তু ক্যান্সারটা সাধারণত ধরা পড়ে আর কি। তো ওই পাইলোরাস আর এবং ডিউডেনামের যে সংযোগস্থলটা যে স্পিংটারটা আছে ওইখানেই কিন্তু মেইনলি হলো আপনার সমস্যাটা হয়, যে বলে যে স্টমাক ক্যান্সার হয়েছে, ওই ফার্স্ট পার্টেই হলো ক্যান্সারটা হয়, পাইলোরাস ইন্ড এবং ডিউডেনামের যে শুরুটা আর কি, ওই জায়গায়ই সমস্যাটা হয়। আমরা যদি ম্যাডাম যদি গ্রাফাইটিস দিতে পারি ওই সিম্পটমে, ক্যান্সারও থাকবে না, তার কথা না। হ্যাঁ যে বললো একটা স্কার থাকবে,
স্কার হয়ে যায়, যে ওই যে বললো না যে বলছেন যে এটা একদম লোয়ার পটেন্সিতে যদি 1 সপ্তাহ দেওয়া হয় ওইটা কিছুই থাকবে না, যে ওইখানে দাগটাও থাকবে না। লাস্টে কিন্তু ফিনিশিংটা এইভাবেই দিচ্ছে। তোমাদের ব্রণের দাগ যাবে তোমাদের 6 পটেন্সি 6 6 এক সপ্তাহ 6 পটেন্সি। রেবেকা তোমাদের ব্রণের দাগ যাবে। তো ব্রণ নাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বললাম ওয়ালাইকুম আসসালাম। ইকবাল স্যার কামরুল ভাই, এই রেবেকা আবার যখন কি সুন্দর করে বক্তৃতা মারতেছে, আর আমরা যখন ক্লাস দিতে বলি তখন একদম ই হয়ে যায়, লাইকোপোডিয়াম হয়ে যায়। স্যার আপনারা আমাকে বলছেন ঘুমায় ক্লাস স্যার মাঝে মাঝে ঘুমায়। আর আপনি তো শুয়ে আছেন, যদি একটু বইসা বলতেন তাহলে আরো বেশি বলতে পারতেন। না স্যার, আমি জাস্ট শুয়ে থাকি স্যার, জাস্ট ওই সকালেই, আর আমি ঘুমাই না। আমি দেখা যায় আপনি শুয়ে আছেন, দেখা যাচ্ছে। ম্যাডামকে আলোচক হিসেবে দিলে মনে হয় আমরা ভালো। স্যার আন্দাজে ঢিল মারছে। স্যার আমরা কিন্তু আরেকটা ক্লাস করতেছি। কি ক্লাস স্যার? আমরা স্যার জহুর স্যার আমরা গ্রাফাইটিস পড়াচ্ছিলেন স্যার, আমাদের খুব চমৎকার করে আমরা সবাই ইনভলভ হয়ে গেলাম এটা পড়াইতে গিয়ে। খুব ভালো আলোচনা হলো। স্যার এখন কারা বেশি লেখাপড়া করে জানেন তো? মেডিকেলের সিস্টেমে তো স্যার গ্রুপ স্টাডি স্যার, একা পড়লে স্যার এটা কোনোই মাথায় একদম ঝাড়াপল হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। রুব্রিক্স পাইছি একটা, রুব্রিক্সে কি লেখা আছে যে আপনার জন হাজবেন্ড রাগারাগি করবে, আপনি মুখে পানি দিয়ে রাখবেন। ও যতক্ষণ ওই বেটা যতক্ষণ ঠান্ডা না হবে আপনি পানি ফেলাবেন না। বাস ট্রিটমেন্ট তো দিয়েছে। এখন তো উনি 2 সপ্তাহ পরে আইসা খুব হাসতে হাসতে ফিরছে, বলছে কি মেডিসিন দিলেন, এখন তো আমার খুব ভালো লাগে, আমার স্বামী তো এখন আর কথা বলে না, আমি খুব ভালো থাকি। কারণ পরে বলছে যে কি ওষুধ আছে এই পানির মধ্যে, কিন্তু মুখ বন্ধ থাকলেই মুখ বন্ধ। আর এই ট্রিটমেন্টটা কিন্তু আমরা স্যার কেন দুঃখের বিষয় স্যার, এই কৌতুক আমি বলতে যাই স্যার সন্ধ্যা চা পাইনি স্যার, আমি ধরা খেয়ে গেছি স্যার। তখন বলবেন যে চা দেয়নি আমাকে। পরে দেখবেন তো আমি যে আর রুব্রিক্স ফেসবুকে কত রুব্রিক্স আছে।